হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কাতল মাছের ভুনা করব। কাতল মাছটাকে আগে কেটে দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন ভাজার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেব। মাছের গায়ে ভালোভাবে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি। এখন মাছটা এক সাইডে আমি রেখে দিব। ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কাতল মাছের পিসগুলি ভেজে নেব। ভাজার জন্য এক এক করে আমি কাতল মাছের পিসগুলি তেলে ছেড়ে দিচ্ছি। এইভাবে করে আমি সম্পূর্ণ মাছগুলি ভেজে তুলে নিব। মাছগুলি দিয়ে দিলাম। এখন এক পিঠ মাছ ভেজে উল্টিয়ে নিব। এক পিঠ মাছ হয়ে গেছে, আরেক পিঠ ভাজার জন্য রেডি করে দিলাম। দুই পিঠ মাছ ভাজে আমার খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজাগুলি এক সাইডে রেখে দিব। এখন এই কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। সামান্য পরিমাণে আর একটু তেল বাড়িয়ে দিব। তেলটা আমার কম হয়ে গেছে। ওই মাছ ভাজার তেলে আরও তেল বাড়িয়ে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে হালকা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, খুব একটা ভাজবো না। এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দেব 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। বাটা মশলা আমি ব্যবহার করেছি, এখানে শুকনো মরিচ বেটে দিয়েছি এবং আদা রসুনটা একসঙ্গে বেটে নিয়েছি। মশলাটা কিছুক্ষণ এভাবে ভেজে নেব। মশলাটা আমার খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এতে মশলার কাঁচা গন্ধটা আসবে না এবং খুব সুন্দর একটা কালার চলে আসবে। খেতে অসাধারণ লাগবে। মশলাটা আমি পানি দিয়ে কষিয়ে নিয়েছি, খুব সুন্দর কালার চলে আসছে। এখন আমি মাছ ভাজাগুলি দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। মশলার সাথে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে এইভাবে করে কষিয়ে নিব। এতে মাছের ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকবে এবং খেতে ভালো লাগবে। মশলাটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। যেহেতু আমি মাছটা ভুনা করব, পরিমাণ মতো আমাকে ঝোলের পানিটা দিতে হবে। ঝোলটা দেওয়ার পরে বলকটা চলে আসছে, একটু আলতো করে নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ কুচি করে একটা কেচির সাহায্যে কেটে দিচ্ছি। এতে ভালো একটা ফ্লেভার আসবে এবং ঝালটা একটু বেশি হবে। যারা কাঁচামরিচের ঝাল পছন্দ করেন তারা এভাবে করে কাঁচামরিচের ঝালটা দিতে পারেন, আর যারা ঝাল কম খান না দিলেও চলবে। তরকারিটা আমার হয়ে গেছে, খুব সুন্দর কালার চলে আসছে। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিলে আলাদা একটা ফ্লেভার আসবে এবং খেতে খুবই ভালো টেস্ট আসবে। জিরার গুঁড়াটা দিয়ে আমি আলতো করে নেড়ে চেড়ে দিলাম। আমার মাছ ভুনাটা কিন্তু হয়ে গেছে। খুব ঝটপট করে আমি মাছ ভুনাটা করেছি। আমি এখন চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিলাম। চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর কালার চলে আসছে। আমি এখন একটা বাটিতে বেড়ে দেখাবো কতটা লোভনীয় লাগছে খেতে। অসাধারণ একটা রেসিপি, খেতে অসাধারণ মজা। খুব সহজে আমি ঝটপটভাবে রেসিপিটা আমি রান্না করে নিয়েছি। কাতল মাছের ভুনা খুবই সহজে আমি দেখাবার চেষ্টা করেছি। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা এই দেখো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতে অসাধারণ মজা। এইভাবে করে কাতল মাছ ভুনা করলে খুবই ভালো লাগবে। সাদা ভাত এবং পোলাও খিচুড়ি দিয়েও খাওয়া যাবে।
খুবই মজাদার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।